সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দরা কেটি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি তোমাদের সামনে পরিসংখ্যান অধ্যায়ের অবিন্যস্ত পত্রের মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান এবং অবিন্যস্ত পত্রের প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান এটা নির্ণয় কিভাবে করতে হয় সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আজকের ক্লাস হচ্ছে অবিন্যস্ত পত্রের মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান। তো প্রথমে আমি তোমাদের অবিন্যস্ত পত্রের মধ্যক হতে নির্ণীত যে গড় ব্যবধান সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে ধরো আটজন শিক্ষার্থীর ওজন কেজিতে নিম্নরূপ, অর্থাৎ কেজিতে একজনের 50, একজন 60, একজন 65, 50, 65, 63, 50, 60, অর্থাৎ কেজিতে আমরা 8 জনের তাদের ওজনটা দেওয়া হলো এবং এখানে শিক্ষার্থীর সংখ্যা এন আসছে 8 জন, যা জোড় সংখ্যা। যদি জোড় হয় সে বিষয়টাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখানে শিক্ষার্থীর সংখ্যা 8, যা জোড় সংখ্যা। এখন এই সংখ্যাগুলিকে আমরা কি করব, প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। যেহেতু আমরা মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করব, তাহলে প্রথমে আমরা কি নির্ণয় করব, এই সংখ্যাগুলো মধ্যক নির্ণয় করব। তো সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। প্রথমে আমাদের দেখব সবথেকে ছোট যেটা আছে, অর্থাৎ ছোট থেকে বড়। তো এখানে আমি সাজাইছি, তো এখানে 50 আছে 3টি, তারপর আছে 60 আছে 2টি, 63 আছে 1টি এবং 65 আছে 2টি। তো সেইভাবে আমরা কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি, সবথেকে ছোটটা প্রথমে দিয়েছি। এর পরবর্তী যে কাজটা সেখানে মধ্যক হবে n/2 তম পদ, কারণ যেহেতু জোড় সংখ্যা n এর মান হচ্ছে 8, যা জোড়, তাই মধ্যক হবে n/2 তম পদ ও n/2 + 1 তম পদের মানের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা। তো আমরা মধ্যকের নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্রটা জানি, যদি জোড় হয় অবিন্যস্ত পত্রের ক্ষেত্রে n এর মান যদি জোড় হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে n/2 তম ও n/2 + 1 তম পদের সাংখ্যিক মান ভাগ হচ্ছে 2। তাহলে এখন আমরা n/2 তম পদটা আমরা বের করব। n/2, যেহেতু n এর মান কত, 8/2 তম ও n/2 + 1, তাহলে হচ্ছে আমরা কি লিখব 8/2 + 1, 8/2 + 1 তম পদের মান। এরপর ভাগ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে হচ্ছে 4 তম পদ প্লাস 8/2 + 1, 4 + 1 অর্থাৎ 5 তম পদ ভাগ হচ্ছে 2। তো আমরা দেখব উপাত্তে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর ওই উপাত্তে 4 তম পদ কোনটি আর 5 তম পদ কোনটি। তো এখানে দেখো 1, 2, 3, 4, তাহলে 4 তম পদ 60 এবং 5 তম পদও কিন্তু 60, অর্থাৎ এই যে 4 তম পদ এবং 5 তম পদের মানটাকে আমরা নিব। তাহলে আমরা এখানে লিখব 4 তম পদ হচ্ছে 60 যোগ 5 তম পদ হচ্ছে 60/2। এখানে 60 বাদে অন্য সংখ্যা যদি হতো তাহলে আমরা সেটা নিতাম, যেহেতু আমাদের গণনার ক্ষেত্রে 5 তম পদ 60 হয়েছে তাই আমরা 60 নিচ্ছি। তাহলে এটাকে আমরা যোগ করলে 120/2 সমান হচ্ছে 60। তাহলে আমাদের এখানে কিন্তু মধ্যক নির্ণয় হলো, অবিন্যস্ত পত্রের মধ্যক নির্ণয়। এখন এই অবিন্যস্ত পত্রের যে মধ্যক নির্ণয় করলাম, এই মধ্যক থেকে এখন আমরা কি করব, গড় ব্যবধান নির্ণয় করব। তো এই মধ্যককে আমরা ME দ্বারা প্রকাশ করি, মধ্যককে আমরা ME দ্বারা প্রকাশ করি। তাহলে ME সমান হচ্ছে 60। তো এখন আমাদের কাজ হচ্ছে মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়। তো আমি এই পাশে নিচে করি, কারণ একই পৃষ্ঠায় করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, আমি পরবর্তী পৃষ্ঠায় যেতে চাচ্ছি না। তো এখানে দেখো উপাত্তগুলোর আমরা সমষ্টি নির্ণয় করব।
উপাত্তগুলোর সমষ্টি নির্ণয় করব, যাকে আমরা দিব নাম হচ্ছে এক্স আই। উপাত্তগুলোর সমষ্টি যদি আমরা নির্ণয় করি তাহলে সেটাকে আমরা নাম দেব এক্স আই। আমরা যদি সামেশন এক্স আই দিই তাহলেও কোনো সমস্যা নাই, আমি শুধু এক্স আই দিয়েছি এখানে। তো এই সংখ্যাগুলোকে আমরা সব যোগ করব, পর্যায়ক্রমে যোগ দিয়ে বসালাম। এইবার আমরা যে যোগফলটা হবে সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করি। এখানে সংখ্যা আছে কয়টি? সংখ্যা আছে মোট 2, 4, 6, 7, 8টি। যাই হোক, আমরা যোগ করলে যে মানটা হলো সেটা হচ্ছে 463। এই 463 হচ্ছে এক্স আই এর মান। অতএব আমরা মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান সেই বের করার যে সূত্রটা সেটা আমরা এখন লিখব। মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান সূত্রটা হচ্ছে এম ডট ডি, এম ডি ব্র্যাকেটের ভিতরে এম ই, কারণ এখানে মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করা হচ্ছে। সূত্রটা হচ্ছে সামেশন মডুলাস দেব এবং এক্স আই বিয়োগ এম ই ভাগ হচ্ছে আমাদের এন। এটা হচ্ছে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধানের সূত্র। তো এখানে সামেশনের এখানে আই সমান 1 থেকে এন পর্যন্ত, এটা আমরা দিয়ে দিতে পারি। তো এখন দেখো এই যে মানটুক, এটা হচ্ছে সামেশন এক্স আই। এখন এখানে মানটা আমরা বসিয়ে দেব। এক্স আইয়ের মান হচ্ছে আমাদের 463, তার থেকে আমরা বিয়োগ করব যে মধ্যকের মানটা আমরা বের করেছি 60, ওই 60টাকে আমরা দিয়ে দেব। আর এন এর মান হচ্ছে 8। তো আমরা বিয়োগ করলে 463 থেকে যদি 60 চলে যায় তাহলে থাকে 403। ক্যালকুলেটরের মাধ্যমে আমরাও করতে পারি, আবার মুখে মুখে ওটা করতে পারি। 403/8, তাহলে এটাকে আমরা ভাগ করলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 5.375। এটাই কিন্তু আমাদের উত্তর। তো আজকের ক্লাসে আমরা দুটি অংশ নিয়ে কথা বলবো। আরেকটি অংশ হচ্ছে অবিন্যস্ত উপাত্তের প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান। তো যখন প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করতে বলবে তখন অবিন্যস্ত উপাত্তের আগে প্রচুরক নির্ণয় করতে হবে। তো আমরা জানি প্রচুরক নির্ণয় করতে গেলে এই সংখ্যাগুলো সব থেকে যে সংখ্যাটি বেশি বার আছে সেটাই হচ্ছে এই উপাত্তগুলোর প্রচুরক। তো এখানে আমরা দেখব 50 আছে কয়বার? 3 বার আছে। এরপর 60 আছে তোমার 2 বার, 63 আছে 1 বার এবং 65 আছে 2 বার। তো আমরা এগুলো একটু লিখে নিই। 63 আছে 1 বার, এরপর হচ্ছে 65 আছে 2 বার। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 50 যেহেতু 3 বার আছে, এটাই হচ্ছে এই উপাত্তগুলোর অবিন্যস্ত উপাত্তের প্রচুরক, অর্থাৎ 50 হচ্ছে সর্বাধিকবার এখানে আছে। তো দেখো, অতএব আমরা কি লিখতে পারি? প্রচুরক সমান 50। অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করা খুবই সহজ। যে সংখ্যাটি সর্বাধিকবার থাকবে সেটাকে আমরা প্রচুরক হিসেবে গণ্য করব। তাহলে প্রচুরককে এম নট দ্বারা প্রকাশ করা হয়। এম নট সমান বা M0 তোমরা বলতে পারো, এম নট সমান হচ্ছে 50। তাহলে অতএব প্রচুরক হতে
নির্ণীত গড় ব্যবধান আমরা এখন নির্ণয় করব। তাহলে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধানের সূত্রটা আমরা লিখব প্রথমে। সেটা হচ্ছে এম ডট ডি, ব্র্যাকেটের ভিতরে এম নট থাকবে, সমান আমরা লিখব সামেশন এক্স সমান 1 থেকে i সমান 1 থেকে n পর্যন্ত, এবং মডুলাসের ভিতর লিখব এক্স আই মাইনাস এম নট বাই এন। তো এখন এক্স আই কিন্তু আমরা পূর্বে বের করে রাখছি। এখানে দেখো যে এক্স আই, এই এক্স আই এর মান হচ্ছে 463। এই সংখ্যাটি আমরা এখন ব্যবহার করব। সামেশন এক্স আই এর মান হচ্ছে 463, এটা আমরা ব্যবহার করলাম। বিয়োগ হচ্ছে এম নট হচ্ছে আমাদের এখানে প্রচুরকের মান 50, আর এন এর মান হচ্ছে 8। তো 463 থেকে আমরা 50 বিয়োগ করলে যে রেজাল্ট পাই সেটা হচ্ছে 413 ভাগ আছে 8। তো 413কে 8 এর দ্বারা আমরা ভাগ করলে পাই 51.625। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আজকের পাঠ এই পর্যন্ত। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।